আসসালামু আলাইকুম। আচ্ছা, যদি এমন হয় যে আমি বিসর্গ সন্ধি যত শব্দ আছে সব 2 সেকেন্ডের মধ্যে আমি মনে রাখবো, এই রুলসটা কেমন হয়? যে যত শব্দ আমাকে পরীক্ষায় বিসর্গ সন্ধি থেকে দিবে আমি সেগুলো 2 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো, 1 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো, মানে দেখার সাথে সাথে সলভ করতে পারবে। কিভাবে? দেখো, যদি তোমার এটা মনে থাকে, তুমি যদি কোনো একটা সন্ধি নিষ্পন্ন শব্দ, সেটার মধ্যে যদি তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত্য স, র, উকার এগুলো যদি দেখো, তাহলে তুমি একটা বিসর্গ দিয়ে ভেঙে ফেলবে, কাজ শেষ। আমি আবার বলছি, তোমাকে আবার বলছি, তুমি দেখো কি বলছি। 3টা স, তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত্য স, র এবং উকার। যদি এইগুলো যদি তুমি যদি কোনো একটা শব্দের মধ্যে দেখো, সন্ধি নিষ্পন্ন শব্দের মধ্যে দেখো, তাহলে এগুলাকে কেটে দিয়ে সেখানে একটা বিসর্গ বসাই দিবা, কাজ শেষ। দেখবা, তোমার আমার যদি কথাটা যদি বিশ্বাস না হয়, তুমি একটু করে দেখো যে কিরকম। দেখো, যেমন এখানে দেখো, এখানে আমি দেখাচ্ছি যে কোন একটা শব্দ যদি তালব্য শ থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বিসর্গ বসাই দিলে সেটা বিসর্গ সন্ধি হয়ে গেছে। দেখো, যেমন নিশ্চয় যে শব্দটা আছে, এখানে আমি কি কেটে দিলাম, তালব্য শটা কেটে দিলাম, আমি এখানে কি দিয়ে দিলাম, বিসর্গ দিয়ে দিলাম। তালব্য শ কেটে জাস্ট বিসর্গ দিয়ে দিছি, কাজ শেষ হয়ে গেছে। নিযুক্ত ছয়, নিশ্চয়। শিরোচ্ছেদ, এখানে তালব্য শ কেটে সেখানে জাস্ট বিসর্গ দিয়ে দিলাম, কাজ শেষ। শিরো যোগ ছেদ। তারপর দুচ্ছেদ্য, তাহলে এখানে তালব্য শ কেটে আমি জাস্ট বিসর্গ দিয়ে দিছি, কাজ শেষ হয়ে গেছে। তারপর দুশ্চরিত্র, তালব্য শটা আমি কেটে দিলাম, সেখানে আমি বিসর্গ দিয়ে দিলাম, কাজ শেষ। তাহলে এরকম যদি তুমি কোন একটা শব্দের মধ্যে তালব্য শ দেখো, ওই তালব্য শটাকে যদি বাদ দিয়ে তুমি বিসর্গ দিলে তোমার বিসর্গ সন্ধি হয়ে যাবে। এবার দেখো, এবার হচ্ছে যদি তুমি কোন একটা শব্দের মধ্যে যদি মূর্ধন্য ষ দেখো, যদি কোনো একটা শব্দের মধ্যে যদি মূর্ধন্য ষ দেখো, তাহলে সেক্ষেত্রে মূর্ধন্য শটা বাদ দিয়ে তুমি একটা বিসর্গ বসা দিবা, কাজটা শেষ। দেখো দেখো, আবিষ্কার, এখানে মূর্ধন্য ষ আছে, আমি মূর্ধন্য শটা বাদ দিয়ে এখানে বিসর্গ বসা দিয়েছি, আবি যোগ কার সমান আবিষ্কার। নিষ্পত্তি, এখানে এখানে মূর্ধন্য ষ আছে, আমি মূর্ধন্য শটাকে বাদ দিয়ে এখানে বিসর্গ বসা দিয়েছি, কাজ শেষ হয়ে গেছে। নিযুক্তি, নিষ্পত্তি। তারপর নিষ্ফল, এখানে এখানে মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষ বাদ দিয়ে আমি বিসর্গ দিয়ে দিলাম, কাজ শেষ। নিযুগ ফল, নিষ্ফল। দুষ্কর, মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষ বাদ দিয়ে কি করলাম, বিসর্গ বসাই দিলাম, কাজ শেষ। যোগ কর, দুষ্কর। তারপর আবার এখানে কি আছে, এখানে আছে দুষ্কৃতি, মূর্ধন্য ষ বাদ দিয়ে আমি উকার বসাই দিলাম, সরি, আমি বিসর্গ বসাই দিলাম, কাজ শেষ। দুষ্কৃতি, দুষ্কৃতি, দুষ্কৃতি। চতুষ্কুণ, এখানে মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য শটা বাদ দিয়ে জাস্ট মূর্ধন্য ষর পরিবর্তে একটা বিসর্গ বসাই দিলাম, কাজ শেষ। তাহলে এরকম চতুষ্পদ কিংবা বাচস্পত্র যাই বলো না কেন, কোন সন্ধি নিষ্পন্ন শব্দ, সেখানে যদি 3টা স, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত্য স, র এবং উকার দেখো, সেগুলোর পরিবর্তে তুমি জাস্ট বিসর্গ বসাই দিবা, তোমার সাথে সাথে বিসর্গ সন্ধি হয়ে যাবে। এবার দেখো, তোমার যদি আরো যদি বিশ্বাস না হয়, তুমি দেখো দন্ত্য স যদি থাকে কোন একটা শব্দের মধ্যে, কোন একটা সন্ধি নিষ্পন্ন শব্দের মধ্যে দন্ত্য স আছে, তুমি ওই দন্ত্য শটাকে বাদ দিয়ে সেখানে বিসর্গ বসাই দিবা, কাজ শেষ। যেমন বাস্ক, দন্ত্য স আছে, দন্ত্য সর পরিবর্তে তুমি বিসর্গ বসাই দিলা। পদস্খলন, তাহলে এখানে কি আছে, দন্ত্য স আছে, দন্ত্য সটা বাদ দিয়ে তুমি বিসর্গ বসাই দিলা। নমস্কার, বিসর্গ আছে, দন্ত্য স আছে, দন্ত্য সর পরিবর্তে তুমি বিসর্গ বসাই দিলা। মনস্কামনা, দন্ত্য স আছে, দন্ত্য সর পরিবর্তে তুমি বিসর্গ বসাই দিলা, কাজ শেষ। তিরস্কার, পুরস্কার, যাই বলো না তুমি, যেখানে দন্তাস আছে ওই দন্তাসটাকে বাদ দিয়ে তুমি সেখানে যদি বিসর্গ বসাই দাও, তাহলে তোমার বিসর্গ সন্ধি হয়ে যাবে। এবার আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি র। আমরা রটা র্যাপ হিসেবে ব্যবহার করি, র এর অনুবর্ণ আমরা র্যাপ ব্যবহার করি। সুতরাং যেখানে র থাকুক কিংবা র্যাপ থাকুক, দুইটা কিন্তু একই কথা। যেমন দেখো, তোমাকে একটু করে দেখাই, এখানে কি আছে, অন্তরঙ্গ, তাহলে এখানে র আছে, রটা বাদ দিয়ে আমি সেখানে বিসর্গ বসাই দিলাম, অন্ত যোগ অঙ্গ সমান অন্তরঙ্গ। এখন দেখো, র মানে কি, এই র মানে হচ্ছে, যেহেতু এটা ব্যঞ্জন বর্ণ, তাহলে প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে একটা করে স্বরধ্বনি থাকে, তাহলে র যোগ অ, তাহলে আমি র বাদ দিয়ে বিসর্গ বসাই দিলাম, আর এই অটা এখানে চলে আসছে, তাহলে অন্ত যোগ রঙ্গ, অঙ্গ সমান অন্তরঙ্গ। তাহলে এখানে কি আছে, পুনরধিকার, তাহলে এখানে কি বাদ দিয়ে দিলাম, রটা বাদ দিয়ে দিলাম, র বাদ দিয়ে বিসর্গ দিলাম, এরপর এখানে অ যেটা আছে এই অটা এখানে দিয়ে দিলাম, পুনঃযোগ অধিকার, পুনরধিকার। তারপর নিরন্ন, এখানেও ঠিক আমি র বাদ দিয়ে বিসর্গ দিলাম, অটা দিয়ে অন্য লিখে দিলাম, যা বাকি যা আছে তা। প্রাতরাস, এখানে আমার রটা বাদ দিয়ে দিলাম, র পরিবর্তে আমি বিসর্গ দিলাম, আ যেটা আছে আটা আমি এখানে বসে দিলাম, অর্থাৎ এই আকারটা আমি এখানে বসে দিলাম, প্রাত যোগ আস সমান প্রাতরাস। অন্তরিক্ষ, দেখো এখানে আমার কি আছে, র আছে, র পরিবর্তে আমি বিসর্গ দিলাম, দীর্ঘ আছে, দীর্ঘ দিলাম, অন্ত যোগ ইক্ষ সমান অন্তরিক্ষ। একইভাবে পুনরুক্তি, দুর্ঘটনা, দুর্ঘটনা দেখো এখানে কি আছে, র্যাপ আছে, আমি বলছিলাম র এবং র্যাপ দুইটা একই কথা, তাহলে
দুর্ঘটনার মধ্যে এখানে র্যাপ আছে, তাহলে র্যাপের পরিবর্তে আমি বিসর্গ দিলাম, বাকি ঘটনাটা লিখে দিলাম, কাজ শেষ। দুর্ঘটনা সমান দুর্ঘটনা। আবির্ভাব, এখানে কি আছে? র্যাপ আছে, তাহলে র্যাপের পরিবর্তে বিসর্গ, আর বাকি যা আছে ভাব যেটা আছে সেটা এখানে বসাই দিলাম। কিভাবে নিরাকার, চতুরঙ্গ, চতুষ্কোণ যা আছে তোমার, সেগুলো হচ্ছে কি হয়ে গেছে, যদি কোন একটা জায়গায় যদি র থাকে, সন্ধি নিষ্পন্ন শব্দের মধ্যে যদি র থাকে, র এর পরিবর্তে আমি বিসর্গ দিব, আমার বিসর্গ সন্ধি হয়ে যাবে। এবার দেখো কোন একটা জায়গায় যদি কোন একটা শব্দ সন্ধি নিষ্পন্ন শব্দের মধ্যে যদি ওকার থাকে, যদি ওকার থাকে, তাহলে ওকারের পরিবর্তে আমি কি দিব? ওকার সমান আমি সেখানে একটা বিসর্গ দিলে কাজ শেষ। যেমন দেখো অধগতি, এখানে ওকার আছে, এই ওকারের পরিবর্তে আমি বিসর্গ দিয়ে দিলাম, কাজ শেষ। অধযোগ গতি, অধগতি। তপোবন, এখানে ওকার আছে, ওকারের পরিবর্তে আমি বিসর্গ দিলাম, কাজ শেষ। তপযোগ বন, তপোবন। ইতোমধ্যে, এখানে উকার আছে, উকারের পরিবর্তে আমি বিসর্গ দিয়ে দিলাম, কাজ শেষ। ইতোযোগ মধ্যে, ইতিমধ্যে। একইভাবে ত্রয়োদশ, সদ্যজাত, যেমন দেখো উকার, উকারের পরিবর্তে বিসর্গ দিলাম, বাকি জাতটা লিখে দিলাম, সদ্যজাত। মনোরম, মনোনয়ন, মনোহর, তারপর যশোলাভ, শ্রেয়লাভ, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যত শব্দ তুমি দেখবা যেখানে তালব্য, মূর্ধন্য, দন্ত, র, উকার আছে, ওই শব্দটা যদি সন্ধি নিষ্পন্ন হয়, কিছু করার দরকার নেই। জাস্ট তুমি ওই তালব্য, মূর্ধন্য, দন্ত, র ওইগুলো বাদ দিয়ে তুমি জাস্ট সেখানে একটা বিসর্গ বসাই দিবা, কাজ শেষ। তোমার বিসর্গ সন্ধি শেষ। জাস্ট 1 সেকেন্ডে তুমি পুরো বিসর্গ সন্ধি যত রুলস আছে তোমার বইয়ে সবগুলো তুমি প্র্যাকটিস করতে পারবা। ধন্যবাদ। তাহলে আসসালামু আলাইকুম, ভালো থাকো।